আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। হাটিকুমরুলের গোল চত্বরটি আর আগের মতো নেই। এখানে উপর এবং নিচে সড়ক হবে। আশপাশে ইন্টারচেঞ্জের জন্য কাজ চলছে। ঢাকা থেকে আসা যানবাহন বিভিন্ন জেলার দিকে যাওয়ার জন্য এখানে সার্ভিস লেনগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে। ভুলে অন্য লেনে ঢুকে পড়লে অনেক ঘুরে আবার এদিকে আসতে হবে। একটু পরে এটির বিষয়ে জানাবো। এখানে সড়ক এবং ইন্টারচেঞ্জটির বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সে অংশগুলো দেখে আসি। এখানে সড়কের পেছনের অংশটি চলে গেছে যমুনা সেতুতে। যমুনা সেতুর দিক থেকে আসা যানবাহন সামনে বিভিন্ন জেলার দিকে কিভাবে যাবে বাম পাশে এখানে সাইনবোর্ডে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আর একটু সামনে গিয়ে সেটি দেখাবো। হাটিকুমরুল ইন্টারচেঞ্জের কাজটি সামনে এখান থেকে শুরু হয়েছে। আগে এখান থেকে সড়কটি সামনের দিকে গিয়েছিল। এখন ঢাকা থেকে আসা যানবাহন বিভিন্ন জেলার দিকে যাওয়ার জন্য বাম পাশের এই সার্ভিস লেন দিয়ে যেতে হবে। এটির পাশে আরেকটি সার্ভিস লেন হচ্ছে। এটি সামনে যে নতুন সেতু হচ্ছে সেটি নিচ দিয়ে একটি ইউটার্ন সড়কও হবে। বর্তমানে উত্তরবঙ্গের সমস্ত যানবাহন ঢাকার দিকে যাওয়ার জন্য ডান পাশের এই সার্ভিস লেন দিয়ে তারপর মূল মহাসড়কে যেতে হচ্ছে। এই স্থানে নতুন সড়ক হবে। সামনের এখানে দেখা যাচ্ছে নতুন সেতুর জন্য কাজ শুরু হয়েছে। এখানে দুটো অংশ হবে মূল মহাসড়কের যানবাহনের জন্য। ঢাকা থেকে আসা যানবাহন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার দিকে যাওয়ার জন্য সড়কের এখান দিয়ে এসে এই সেতুর উপর দিক দিয়ে গিয়ে তারপর সামনে বিভিন্ন জেলার দিকে ভাগ হয়ে যাবে। আর ডান পাশের এটি উত্তরবঙ্গের যানবাহনগুলো যমুনা সেতু হয়ে ঢাকার দিকে যাওয়ার জন্য। এখানে যখন সেতুর কাজ হয়ে যাবে এই স্থান থেকে তিনটি ভাগ হবে। যমুনা সেতু থেকে আসা যেসব যানবাহন নাটোর, রাজশাহী, ঈশ্বরদী, কুষ্টিয়া যাবে তখন এখানে একটি ওভারপাসের মতো হবে, এদিক দিয়ে সোজা চলে যাবে। আর আরো দুটো অংশ বাম পাশের এদিকে যাবে। এখান থেকে এই পাশটি গোল হয়ে বগুড়া রংপুর মহাসড়কের সাথে যুক্ত হবে। আর বাম পাশের এটি যেসব যানবাহন সিরাজগঞ্জের উল্লাপাড়া, পাবনার বেড়া উপজেলার দিকে যাবে তখন এদিক দিয়ে যাবে। এবার এখান দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম এখানে আশপাশে যেসব অবৈধ স্থাপনা ছিল সেগুলোকে সরিয়ে ফেলা হয়েছে। এখানে ব্যাটারি চালিত অটো, সিএনজি অথবা বাসগুলোতে সেভাবে দাঁড়াতে দেওয়া হচ্ছে না, যাতে করে ঈদের আগে এই স্থানে যানজট না লাগে। কারণ বাম পাশের এই সার্ভিস লেন দিয়ে উত্তরবঙ্গের যত যানবাহন রয়েছে এখান থেকেই বিভিন্ন জেলার দিকে চলে যাবে, যার কারণে এই অংশের যানবাহনের প্রচন্ড চাপ থাকবে। ঢাকা থেকে যেসব যানবাহন বগুড়া, রংপুরে যাবে সার্ভিস লেনের এখানে এসে তারপর ডান পাশে চলে যাবে। আর যারা নাটোর, রাজশাহী, ঈশ্বরদী, কুষ্টিয়ার দিকে যাবেন তখন সার্ভিস লেনটির এখান থেকে সোজা চলে যাবেন। ডান পাশের এই দিকটিতে যাবেন না, এই দিকটিতে গেলে অনেক ঘুরে আবার এইদিকে এসে তারপর সামনে যেতে হবে। ডান পাশটি বগুড়া, রংপুরের যানবাহনের জন্য, আর নাটোর, রাজশাহী, ঈশ্বরদী যানবাহন সোজা যাবে। সামনে গিয়ে সেখানে একটি আন্ডারপাস রয়েছে। আন্ডারপাস দিয়ে অপর প্রান্তে সার্ভিস লেন দিয়ে যে সড়কটি চলন বিলের দিকে গেছে সেখানে যেতে হবে। সামনে এখানে আন্ডারপাসের এখানে এসে নাটোর, রাজশাহী, ঈশ্বরদী, কুষ্টিয়ার যানবাহনগুলো ইউটার্ন নিবে। সড়কটিতে যত্রতত্র যানবাহন না দাঁড়ালে ঈদের সময় যানবাহনগুলো নিরবিচ্ছিন্নভাবে চলাচল করতে পারবে। আর যদি দেখা যায় আগের মতো যত্রতত্র বাস, ব্যাটারি চালিত অটোগুলো দাঁড়িয়ে থাকে, এর কারণে ঈদের আগে যখন এখানে যানবাহনের চাপ থাকবে তখন এখান থেকে একটি ভয়াবহ যানজটের সৃষ্টি হতে পারে। হাটিকুমরুলে এই ইন্টারচেঞ্জের কাজটি সম্পন্ন হয়ে গেলে তখন আর এখানে যানজটের সমস্যা থাকবে না। সড়কের সামনের দিকটি চলে গেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া। ঢাকা থেকে আসার পথে চন্দ্রার স্থানে টাঙ্গাইলের এলেঙ্গা এই জায়গাগুলোতেও দেখা যায় ভয়াবহ যানজট লেগে যায়। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সেখানে সড়কটির বর্তমানে কি অবস্থায় রয়েছে এর আগের ভিডিওটিতে সেটি দেখিয়েছিলাম। যারা সেটি দেখেননি সেই ভিডিওটির লিংক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে পেয়ে যাবেন। এগুলোই হচ্ছে মূল মহাসড়ক। ডান পাশের এটি ঢাকা থেকে যেসব যানবাহন সিরাজগঞ্জের উল্লাপাড়া, পাবনার বেড়া উপজেলায় যাবে তখন এই দিক দিয়ে আসবে। আর এই লেনটি নাটোর, রাজশাহীর যানবাহন এই দিক দিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া, পাবনার বেড়া উপজেলায় যাবে। এই লেনটি বগুড়া, রংপুর থেকে আসা যানবাহন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাবে। আর এটির পাশের লেনটি সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে আসা যানবাহন বগুড়া, রংপুরের দিকে যাওয়ার জন্য। আর বাম পাশটি সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে আসা যানবাহন নাটোর, রাজশাহী, ঈশ্বরদীর দিকে যাওয়ার জন্য। হাটিকুমরুলের এই জায়গাটি সার্ক, বিমস্টেক করিডোর, এশিয়ান হাইওয়েরও একটি রুট। সড়কের সামনের দিকটি চলে গেছে চলন বিল। ঢাকা থেকে আসা যেসব যানবাহন নাটোর, রাজশাহী, ঈশ্বরদী যাবে সার্ভিস লেনের এদিক দিয়ে যেতে হবে। মাঝখানের এখানে যে সড়ক হবে এটি ইন্টারচেঞ্জের সাথে সংযুক্ত হবে। এখানে ইন্টারচেঞ্জের সড়কের কাজগুলো হয়ে গেলে তখন আর সার্ভিস লেন দিয়ে যেতে হবে না। মাঝখানের এখানে দেখা যাচ্ছে কিছু পিলারে গার্ডার বসেছে। এই পাশটি হবে নাটোর, রাজশাহী থেকে আসা যানবাহন ঢাকার দিকে যাওয়ার জন্য। আর এটির পাশে এটি হবে ঢাকা থেকে আসা যানবাহন সরাসরি নাটোর, রাজশাহীর দিকে যাওয়ার জন্য। আর সামনে বাম পাশের এখানের যে লেন এটি সামনে গিয়ে দুটি ভাগ হবে। ঈশ্বরদী, নাটোর, কুষ্টিয়া থেকে আসা যানবাহন যখন বগুড়া, রংপুরে যাবে তখন বাম পাশের এই লেনটিতে চলে যাবে। আর যারা সিরাজগঞ্জের উল্লাপাড়ার দিকে যাবে তখন ডান পাশের এই লেনটিতে থাকবে।
সামনে এখানে দেখা যাচ্ছে ঢালাইয়ের জন্য কাজ করা হবে, রড বাঁধাইয়ের কাজগুলো চলছে। একটু পর উপর থেকে এখানে পুরো ইন্টারচেঞ্জটির বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটি দেখাবো। সড়কের সামনের এই দিকটি চলে গেছে বগুড়া রংপুরে, ডানে এবং বামে এগুলো সার্ভিস লেন। মূল মহাসড়কটি মাঝখানের এখানে হবে। সামনের দিকটি চলে গেছে ঢাকা, বগুড়া রংপুরের যানবাহনগুলো সার্ভিস লেনের এই দিক দিয়ে, তারপর যমুনা সেতু হয়ে ঢাকার দিকে যেতে হচ্ছে। মূল মহাসড়কটি হবে মাঝখানের এখানে। এবার এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম সড়কটিতে আরসিসি ঢালাইয়ের কাজগুলো চলছে। এখানেও দেখা যায় বাসগুলো যত্রতত্র দাঁড়িয়ে যায়, এর কারণেও এখানে যানজটের সৃষ্টি হয়। এখানে সড়কের পেছনের অংশটি চলে গেছে যমুনা সেতুতে। এবার এখান থেকে আগে যে সড়কটি সোজা ছিল, মানে যেটি হাটিকুমরুলের গোল চত্বরে গিয়েছিল, সে অংশে বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেটি দেখে আসি। ভিডিওর প্রথম দিকে যেরকম বলেছিলাম, নাটোর, রাজশাহী, ঈশ্বরদী, কুষ্টিয়ার যানবাহনগুলো সামনে এখানে ওভারপাসের মতো হবে, তারা একদম সোজা চলে যাবে, তাদেরকে কোনো ডানে বামে যেতে হবে না। ডান পাশের এটি ওভারপাস, বাম পাশের এখানেও ঠিক একই ধরনের ওভারপাস হবে। বাম পাশের এই ওভারপাসের অংশে দেখা যাচ্ছে সব পাইলিং এর কাজ হয়ে গেছে, পিলার তৈরির কাজটি বাকি আছে। আগে এখানেই ছিল মূল 2 লেনের সড়ক। এখানের কাজগুলো সম্পন্ন হয়ে যাওয়ার পর জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে সবুজায়ন করলে জায়গাটি দেখতে ভালো লাগবে। সিরাজগঞ্জ একটি গুরুত্বপূর্ণ জায়গা, উত্তরবঙ্গে যত যানবাহন রয়েছে এখানে এসে বিভিন্ন জেলার দিকে ভাগ হয়ে যায়। এই জায়গাটিতে হাটিকুমরুলের গোল চত্বরটি ছিল। একটু আগে যে ওভারপাসটি দেখিয়েছিলাম সেটি এখান থেকে সামনের দিকে চলে যাবে, আর ওভারপাসের ঠিক নিচে এখানে আরেকটি সড়ক হবে। নিচের সড়কটি সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে যেসব যানবাহন বগুড়া রংপুরে যাবে তাদের জন্য। মোড়ের এই স্থানটি দেখতে ফরিদপুরের ভাঙ্গা ইন্টারচেঞ্জের মতো হবে। ভবিষ্যতে সিরাজগঞ্জে অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান করে উঠবে। এখানে বিসিক শিল্পনগরী, তারপর সিরাজগঞ্জ ইকোনমিক জোন হবে, যেটির কাজ চলছে। এখানে সব কাজ হয়ে গেলে সিরাজগঞ্জ একটি ব্যবসায়িক হাবেও পরিণত হতে পারে। দুপাশে এখানে যে পিলার দেখা যাচ্ছে এগুলোই ওভারপাসের পিলার। ওভারপাসটি সামনে এখানে এসে শেষ হবে। সড়কের সামনের দিকটি চলনবিল হয়ে নাটোরের বনপাড়া মোড়ে চলে গেছে। এবার উপর থেকে এখানে পুরো ইন্টারচেঞ্জটির বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সে অংশগুলো দেখে আসি। এখানের কাজগুলো যত দ্রুত সম্পন্ন হবে এই পথে চলাচলকারী সকলের জন্যই সুবিধা হবে। এখানে সড়কের ডান পাশটি চলে গেছে ঢাকা, সামনের দিকটি বগুড়া রংপুর, এই পাশটি সিরাজগঞ্জের উল্লাপাড়া পাবনার বেড়া উপজেলা, এবং বাম পাশের এই অংশটি নাটোর, রাজশাহী, ঈশ্বরদী, কুষ্টিয়ার দিকে গেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।